এই সাস্টেনেবল ট্যুরিজমের জন্য সবচেয়ে ভূমিকা হচ্ছে যেখানে বুট চলে ওখানে বুট ড্রাইভার, যেখানে গাড়ি চলে ওখানে গাড়ি ড্রাইভার এবং ট্যুরস গাইড যারা আছে তাদের সবচেয়ে ভূমিকা বেশি। আপনারা যেহেতু ড্রাইভার আছেন আপনারা লোকাল মানুষও টানবেন, যখন যেরকম ভাড়া পান ট্যুরিস্টদেরকেও তো আপনারা টানবেন, তাই না? তো ট্যুরিস্টদেরকে এমনভাবে আমাদেরকে ট্যুরিস্টদের সঙ্গে, এটা হয়তো আজকে প্রাসঙ্গিক কিছু না কিন্তু বলা দরকার কথাটা, আমি যেটা মনে করি ট্যুরিস্টদেরকে আমাদেরকে মনে ওই দুইটা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এই সাস্টেনেবল ট্যুরিজমটা ঠিক। একটা হচ্ছে আমাদের বিহেভিয়ার, আপনাদের বিহেভিয়ার, ড্রাইভারদের, বুটওয়ালাদের এবং ট্যুরিস্ট গাইডদের বিহেভিয়ার, আচরণটা হতে হবে খুবই মানে সুন্দর অমায়িক। আর একটা বিষয় হচ্ছে ওই যে যে স্পটগুলি ট্যুরিস্টরা দেখে বা দেখতে যায় ওই স্পটগুলি যেন এখন যেভাবে আছে আগামীতেও যেন থাকে। তো এখন যেভাবে আছে আগামীতে থাকতে গেলে এখানে হয়তো আপনারা ড্রাইভার মানুষ, আমি আপনাদেরকে ছোট করে বলতেছি না, বায়োডাইভার্সিটির বিষয়টা মাথায় আনতে হবে। হয়তো আপনারা বুঝবেন না বায়োডাইভার্সিটি কিন্তু আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে খুবই আলোচনার একটা বড় বিষয় হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে তুলে ধরার জন্য উঠে আসে সেটা হচ্ছে পর্যটন ব্যবস্থায়। আপনারা পাহাড়ি যানবাহন সমিতির সদস্যরা যারা যানবাহনের সাথে জড়িত, ড্রাইভিং এর সাথে জড়িত, এই বান্দরবান অপরূপ সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য আপনাদের অবদান অপরিসীম। আমি এবং আমরা মনে করি বাংলাদেশ তথা পুরো বিশ্বের বুকে বাংলাদেশকে এবং বান্দরবানকে তুলে ধরার জন্য, পজিটিভলি তুলে ধরার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য আপনারা যারা যানবাহনের সাথে জড়িত, গাড়ির ড্রাইভার, আমরা যাদেরকে বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা একজন পাইলট। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, গাড়ি ড্রাইভারদেরকে আমরা বলতাম পাইলট, এবং ড্রাইভারকে আমরা ড্রাইভার কখনো বলতাম না। আবার আমরা মনে করি একজন ড্রাইভার যখন তার ড্রাইভিং সিটে বসেন, আপনার গাড়িতে যে কয়জন মানুষ বসে আছে সেখানে যদি 10 জন হয় তাহলে ধরে নিতে হবে আপনি 1000 মানুষকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আপনাদের সতর্কতা, আপনাদের সাবধানতা, আপনাদের সৌন্দর্য কর্ম, আপনার যাত্রীদের নিরাপত্তায় আপনি থাকেন সর্বদাই জাগ্রত। আর বিশেষভাবে আপনারা পাহাড়ি যানবাহনে যে আদিবাসী জনগোষ্ঠী এবং ক্ষুদ্র জনগোষ্ঠী আপনারা যেখানে আছেন, আপনারা এমন একটা জায়গা প্রতিনিধিত্ব করছেন, প্রতি মুহূর্তে আপনি যে যাত্রীদেরকে নিয়ে চড়ছেন গাড়িতে, এই মানুষদের কাছে আপনি আপনার জনগোষ্ঠীর, যে সমাজের আপনি বাসিন্দা, যে সমাজের প্রতিনিধি, আপনার পরিচিতি আপনি তুলে ধরছেন যাত্রী সেবার মাধ্যমে। সকল সদস্য এবং নতুন কমিটি যারা রয়েছে সবাইকে উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে আমি আমার তোমাদের নামটা বললে বান্দরবান পাহাড়ি যানবাহন শ্রমিক কল্যাণ সমিতি এর ধন্যবাদ। ফুল দিয়ে প্রধান পাহাড়ি যানবাহন উপদেষ্টা ডেকে একতা, সততা বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি
করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন সমিতির সেবা করিতে পারি এবং একটা হাসেন যারা আছে তাদেরকে একটা ঐক্যবদ্ধ রাখার জন্য, নিজেদের মধ্যে একটা সমন্বয়হীনতার জন্য, আত্মসম্পর্ক বন্ধনের জন্য আমরা এই সমিতি তৈরি করা। আমরা ওই সমিতির মূল সমিতির সাথে কোনো সাংঘর্ষিক